আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা শিখব 90 থেকে 110-এর মধ্যে যে কোনো দুইটি সংখ্যাকে তুমি সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করবে। চলো শুরু করা যাক। আচ্ছা, ঠিক আছে। তো 90 থেকে 110 এর কি 100 এর কাছাকাছি না? হ্যাঁ, 100 এর কাছাকাছি। তো 100 এর কাছাকাছি যে কোনো দুইটি সংখ্যা তুমি গুণফল কিভাবে সহজে করবে সেটাই দেখবো আজকে। আচ্ছা, তো ধরো দুইটা সংখ্যা নিলাম, 99 গুণ 99। তো সাধারণ নিয়মে আমরা যখন গুণটা করি, আমরা দুইটা স্টেপে করি, গুণফলটা বের করি খাতা যখন করি। কিন্তু কি হবে যদি আমরা এটাকে মাথায় সমাধান করার চেষ্টা করি? আচ্ছা, এটাই দেখবো আজকে। তো দেখো, তুমি দেখবে এই যে দ্বিতীয় সংখ্যাটা, এটা 100 এর চেয়ে কত কম? কত কম বলো? 1 কম না? এটা উপরের সংখ্যা থেকে বিয়োগ দিবে, বিয়োগ দিয়ে বসাই দাও। অবশ্যই মনে মনে করবে কিন্তু, খাতায় না। আচ্ছা, বসিয়ে তারপর এই যে দুইটা সংখ্যা 100 এর চেয়ে কত করে কম, যত করে কম হবে সেই দুইটা সংখ্যার গুণফল। আচ্ছা, 93 100 চেয়ে 7 কম, 99 100 চেয়ে 1 কম, তাহলে এই দুইটার গুণফল হবে কত? 7। কিন্তু এই দুইটার গুণফল কি কখনো 3 অঙ্কের হতে পারে? না। তাহলে 4 অঙ্কের করতে হলে 07। বুঝতে পারলে? আচ্ছা, তারপরে আরো দুইটা সংখ্যা নেই, ধরো 97 গুণ 94। সেম, দ্বিতীয় সংখ্যাটা 100 চেয়ে কত কম? 6 কম। ওটা পুরোটা থেকে বা প্রথমটা থেকে বিয়োগ করবে। আচ্ছা, তাহলে কত হবে? 91। তারপর এই দুইটা 100 এর চেয়ে কত করে কম? 3 আর 6। 3 6 18। বুঝতে পারলে? আচ্ছা, তো যদি 100 এর চেয়ে বড় হয় তখন কি হবে? ভালো করে খেয়াল রাখো। 100 এর চেয়ে যখন ছোট হবে তখন কিন্তু প্রথমটা থেকে বিয়োগ করেছিলাম। ঠিক আছে? ধরো 107 গুণ 108। আচ্ছা, এখন তুমি দেখবে হলো যে দ্বিতীয় সংখ্যাটা 100 এর চেয়ে কত বড় সেই সংখ্যাটা প্রথম সংখ্যার সাথে যোগ, তাই না? তাহলে 108, 100 এর চেয়ে 8 বেশি, এই 8 107 এর সাথে যোগ করবে, 115। তারপর লাস্ট দুইটা সংখ্যার গুণফল। বুঝতে পারলে? মুখে করা সম্ভব। আচ্ছা, 102 গুণ 109। দ্বিতীয় সংখ্যাটা 102 এর চেয়ে 100 এর চেয়ে কত বড়? 9 বড়। এটা 100 এর সাথে 102 এর সাথে যোগ করব, 111। আর লাস্ট দুটো সংখ্যার লাস্ট দুটো অঙ্কের গুণফল, মানে 18। বুঝতে পারলে? ক্যালকুলেটরে দেখো তো হিসাব করে মিলেছে কিনা। এটাই ছিল আজকে ম্যাথ।